আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পিকিং প্র্যাকটিসের কোশ্চেন টপিকগুলো হচ্ছে বাইসাইকেল, বার্থডেজ এবং চাইল্ডহুড। সো এই ৩ টা হচ্ছে আমরা আজকে করি। সো দেখেন বাইসাইকেল লাইক এখানে দেখেন কয়েকবার আপনাকে বাইক বলা আছে, রাইট? সো বাইক মিনস হচ্ছে বাইসাইকেল আর মোটর বাইক মানে হচ্ছে আমরা যেটাকে হচ্ছে বাইক বলি আরকি। ঠিক আছে? সো ওদের কাছে বাইক মানে আসলে বাইসাইকেল। যাই হোক। সো ফার্স্ট কোয়েশ্চেন যে ডু ইউ হ্যাভ আ বাইক? এখন নরমালি আমাদের তো বাইক কারোই নাই, মানে বাইসাইকেল কারো নাই। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকজন হচ্ছে মোটর বাইক ইউজ করেন। ঠিক আছে? সো এটাকে আপনি এরকমভাবে বলতে পারেন যে, "I don't have a bike. I ride motorbikes, but I had a bike when I was young." সো কিরকম হতে পারে? "I don't have a bike. I ride motorbikes, but I had a bike when I was young." Then, how often did you used it? না আপনার যে বাইকটা ছিল সেটা আপনি কত often ইউজ করতেন বা কত ঘন, ঘন ইউজ করতেন? আনসার: Quite often, to be honest. I used to go to my school riding my bike. Besides, I often used to go out on a ride with some of my friends. So, how often did you use it? Quite often, to be honest. I used to go to my school riding my bike. Besides, I often used to go out on a ride with some of my friends. Next, how old were you when you learned to ride a bike? As far as I remember, I think I was in first standard when I learned riding bikes. I was probably 6 years old then. An uncle of mine taught me how to ride bikes. গুছানো একটা আনসার, ছোট্ট গুছানো আনসার। পার্ট 1 এর জন্য কিন্তু আমরা বড়, বড় আনসার দিব না। ছোট, ছোট আনসার দিব। কিন্তু যেখানে আপনার কাছ থেকে ওপিনিয়ন চাচ্ছে, ওপিনিয়ন কিন্তু আপনার পার্ট 1 এ খুব একটা বেশি, মানে ১ টা বা ২ টা প্রশ্ন থাকতে পারে এরকম ওপিনিয়ন চাইতেছে। আর নরমালি বাকি সব প্রশ্ন একদম সিম্পলভাবে করা হবে। সো এটার আনসার কীরকম হতে পারতো যে, হাউ ওল্ড ওয়ার ইউ হোয়েন ইউ লার্ন হাউ টু রাইড আ বাইক? অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আই থিঙ্ক আই ওয়াজ ইন ফার্স্ট স্ট্যান্ডার্ড হোয়েন আই লার্ন রাইডিং বাইকস. I was probably 6 years old then. An uncle of mine taught me how to ride bikes. Next question: do many people in your country using bicycles? I don't think so, because majority of the roads in my country aren't suitable for bike riders. Although many people have motorbikes nowadays, but back in 90s almost everyone had a bike. So, do many people in your country using bicycles? I don't think so, because majority of the roads in my country aren't suitable for bike riders. Although many people have motorbikes nowadays, but back in 90s almost everyone had a bike. আমি না একটা জিনিস হচ্ছে ভাবতেছি যে আপনাদের মধ্যে কয়েকজনকে আমার যেই পেইড ব্যাচ আছে সেখানে ফ্রি এন্ট্রি দেওয়া যায় কিনা? ঠিক আছে? সো আই উইল ট্রাই মাই বেস্ট এরকম কিছু একটা করার জন্যে। সো ভিডিওগুলো দেখেন। এই ভিডিওগুলোর মধ্যেই হচ্ছে কোনো না কোনো একটা ভিডিওতে এরকম কিছু একটা অ্যানাউন্সমেন্ট করব। ওকে, সো নেক্সট হচ্ছে, ডু ইউ থিঙ্ক ইউজিং বাইসাইকেলস শুড বি এনকারেজড? ভিডিওগুলো কিন্তু হচ্ছে পজ করে, করে আপনারা আমার সাথে, সাথে বলেন। না বলে আপনি কখনোই স্পিকিংয়ে ভালো হতে পারবেন না। আপনি হাজার, হাজার প্রশ্নের উত্তর পড়ছেন, বাট আপনি ১০০টাও হচ্ছে উত্তর নিজে, নিজে বলেন নাই। তাহলে ওই যে ১০০০টা পড়েও কোনো লাভ হবে না। ঠিক আছে? আপনাকে বলতে হবে প্রচুর। আপনি ১০০০টা পড়ছেন, বলেন হচ্ছে ২০০০টা। ঠিক আছে? আপনার ১০০০টা পড়তে হবে না। আপনি অল্পই পড়েন ভালো করে, কিন্তু বাকি যা আছে সব কিছু নিজে, নিজে হচ্ছে প্র্যাকটিস করার ট্রাই করেন। ওকে, ডু ইউ থিঙ্ক ইউজিং bicycles should be encouraged? Of course. In fact, more and more people are preferring bikes in the modern countries because of the ecological benefits it carries. It reduces carbon emission as well as noise pollution and road damage. That's why I think using bicycles should be encouraged. Do you think using bicycles should be encouraged? Of course. In fact, more and more people are preferring bikes in the modern countries because of the ecological benefits it carries. It reduces carbon emission as well as noise pollution and road damage. That's why I think using bicycles should be encouraged. ফ্লুয়েন্সিটাকে মেনটেন করবেন, কথা বলবেন স্পষ্টভাবে। আপনার কথা বুঝতে যেন ওনার প্রবলেম না হয়। ঠিক আছে? একদম সুন্দর করে স্পষ্টভাবে উচ্চারণটাকে ঠিক করে করবেন, গলার টোনটাকে ঠিক রাখবেন। ঠিক আছে? কখনোই ভাববেন না যে হচ্ছে আপনাকে 7 পাইতে 7.5 পাইতে কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা লাগবে। নো, ফ্লুয়েন্ট থাকেন, দ্যাটস ইট। এখন দেখেন, আজকে হচ্ছে আমার একজন ফ্রেন্ডের সাথে কথা হইছে। ঠিক আছে? সে আমাকে বলতেছিল যে সে যখন হচ্ছে মানে মাঝখান দিয়ে কিছু আনকমন ওয়ার্ড, কিছু কমপ্লেক্স ওয়ার্ড শিখছিল। এইগুলো ইমপ্লিমেন্ট করতে যেয়ে সে হচ্ছে নরমালি
যেরকমভাবে কথা বলতো সেটাকে সে হারিয়ে ফেলছে। এটার কারণ কি? কারণ আপনার মাথায় যখন এরকম থাকবে যে আমি এই কয়েকটা ওয়ার্ড আমি পারি, আমি এগুলোকে ইউজ করব। এই যে একটা টেনশন আপনি মাথায় নিয়ে রাখছেন যে আমাকে সেগুলো ইউজ করতেই হবে। এই টেনশনে আপনি নরমালি যেই কথাগুলো বলতেন সেগুলোই আপনার বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? সো এরকম প্যারা নেওয়ার দরকার নেই। ঠান্ডা মাথায় যা পারেন তাই বলেন। নতুন করে কিছু শেখা লাগবে না। যা পারেন সেগুলোকেই গুছিয়ে বলেন, স্পষ্টভাবে বলেন এবং একটু ফাস্ট বলেন। দ্যাটস ইট। ওকে, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বার্থডেস। ঠিক আছে? জন্মদিন। ডু ইউ ইউজুয়ালি সেলিব্রেট ইউর বার্থডেস? I used to celebrate my birthdays every year when I was a child. Now, as I've grown older, I tend not to celebrate it as I used to. I just try to be with my nearest and dearest ones on this special day. Do you usually celebrate your birthdays? I used to celebrate my birthdays every year when I was a child. Now, as I've grown older, I tend I tend to not celebrate it as I used to. দেখেন এইটুকুতে আপনি যে টুটা আছে না সেটাকে আপনি নটের পর ইউজ করতে পারেন, আপনি এখানে ইউজ করতে পারেন, প্রবলেম নেই। লাইক আই টেন্ড নট টু অথবা আই টেন্ড টু নট। ঠিক আছে? আই টেন্ড টু নট সেলিব্রেট ইট অ্যাজ আই ইউজ টু। আই জাস্ট ট্রাই টু বি উইথ মাই নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান্স অন দিস স্পেশাল ডে। How did you celebrate your last birthday? Well, let me think. Last year I didn't do anything special. I was with my family. My mother cooked my favorite dish. I got some wishes from my friends and went out with them in the evening. How did you celebrate your last birthday? Well, let me think. Last year I didn't do anything special. I was with my family. My mother cooked my favorite dish, got some wishes from my friends, and went out with them in the evening. Which birthdays are the most important ones in your country? Some birthdays are celebrated with more significance, like the first birthday of a child. Parents celebrate the 1 year anniversary of bringing their loved ones so enthusiastically. The 18th birthday is usually seen to be celebrated as well because it symbolizes the transition to adulthood. So, এটা পুরোটা আনসার বলি, which birthdays are the most important ones in your country? Some birthdays are celebrated with more significance, like the first birthday of a child. Parents celebrate the 1 year anniversary of bringing their loved ones so enthusiastically. The 18th birthday is usually seen to be celebrated as well because it symbolizes the transition to adulthood. মানে এখানে জিজ্ঞাসা করছে কোন কোন বার্থডেগুলো একটু বিশেষভাবে পালন করা হয়। সো ফার্স্ট বার্থডে, 18th বার্থডে, কেউ কেউ আবার 21st বার্থডেটাও করে, 50th যে বার্থডেটা আছে সেটাও করে। সো এগুলোই হচ্ছে আপনাকে এখানে বলা লাগতো। ওকে, do you think children should celebrate their birthdays with a party? Yes, indeed. This is the day of a year when the child deserves all the attention. The parents should throw a party and invite all the friends of their child. This will help him to socialize and keep a good bonding with others. Do you think children should celebrate their birthdays with a party? Yes, indeed. This is the day of a year when the child deserves all the attention. The parents should throw a party and invite all the friends of their child. This will help him to socialize and keep a good bonding with others. Okay, so next topic is childhood. Did you enjoy your childhood? Did you enjoy your childhood? Yes, of course. I enjoyed my childhood a lot. I still consider it to be the best period of my life. Did you enjoy your childhood? Yes, of course. I enjoyed my childhood a lot. I still consider it to be the best period of my life. আমি না আজকে কয়েকজন টিচারের ভিডিও দেখতেছিলাম আমাদের বাংলাদেশি, পরে ওনাদেরকে দেখে হচ্ছে আপনাদেরকে পড়ানোর মোটিভেশন পাইলাম আর একটু। ওকে, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট মেমোরি অফ ইউর চাইল্ডহুড? সো আপনার চাইল্ডহুডের একদম প্রথম মেমোরিটা কি? এখন দেখেন এইটার আনসারটা যখন আমি লিখতে যাচ্ছিলাম আমি ভাবতেছি যে প্রথম মেমোরি কীভাবে লিখবো, মানে এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে। তো ভাবলাম যে এরকম করি যে আমার যতদূর পর্যন্ত মনে আছে যে সব থেকে পুরানো যে মেমোরিটা আমার মনে আছে এরকম করে লিখি। So দেখেন, the oldest thing I remember from my childhood is the gathering that we had in our house at the weekends. We had the only television in our locality back then, and there were some very famous special programs on the weekends. So a lot of people used to come to our house and watch these
ওয়াচ দোজ টুগেদার। এটা হচ্ছে একদম ওই ব্যাক ইন 2000s, ঠিক আছে? সো ওই যে বাসায় একটা মাত্র টিভি থাকলে এলাকার মধ্যে সবাই সেই টিভি দেখতো না, সো আমাদের ওরকম ছিল, আমাদের বাসায় একটা টিভি ছিল, ওই আশেপাশে কেউর বাড়িতে ছিল না তখন। সো ওই সিনবাদ হইতো, তারপর আর কয়েকটা কী কী যেন হইতো, এগুলো হচ্ছে মানুষজন এসে বৃহস্পতিবার শুক্রবারে খুব দেখতো। সো এটাকে আর কি বললাম যে দ্য ওল্ডেস্ট থিং আই রিমেম্বার ফ্রম মাই চাইল্ডহুড ইজ দ্য গ্যাদারিং দ্যাট উই হ্যাড ইন আর হাউস অ্যাট দ্য উইকেন্ডস। উই হ্যাড অনলি টেলিভিশন We had the only television in our locality back then, and there were some very famous special programs on the weekends. So, a lot of people used to come to our house and watch those together. Let's just আপনি তো বুঝতেছেন যে কীরকম প্রশ্নের উত্তর কীরকমভাবে দিতে হবে, কী টাইপের ইনফরমেশন সেখানে দিতে হবে। দ্যাটস ইট, এতটুকু বুঝলেই হবে। এখন আপনি ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারেন, এরকম করে বলতে পারেন, নয়তো আপনি আপনার মতো একটা মেমোরিকে এখানে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। ইটস অল আপ টু ইউ। Okay, so next প্রশ্ন হচ্ছে, did you have a lot of friends when you were a child? Definitely. I'm a very friendly and extrovert person. I get along with others very easily. I have a lot of friends. I had a lot of friends and I used to play all day long during my early days. Did you have a lot of friends when you were a child? Definitely. I'm a very friendly and extrovert person. I get along with others very easily. I had lots of friends and I used to play all day long during my early days. Next, what did you enjoy during as a child? মানে আপনি ছোটোবেলায় কোন জিনিসটাকে এনজয় করতেন? এখন দেখেন, এখানে আমি আমার মেমোরি বলছি, আপনি আপনারটা বলেন, জাস্ট আইডিয়াটা নেন যে কীরকম মেমোরি আপনি এখানে ইনক্লুড করা উচিত, কীরকমভাবে ইনক্লুড করা উচিত। I have done a lot of things that I found really enjoyable. One worth mentioning would be playing different kinds of games with my cousins, especially cricket. I was brought up at my grandparents' house and I have a lot of cousins of my age there. What did you enjoy doing as a child? I have done a lot of things that I found really enjoyable. One worth mentioning would be playing different kinds of games with my cousins, especially cricket. I was brought up at my grandparents' house and I have a lot of cousins of my age there. আপনারা অনেক কিছুই জানতেছেন আর কি আমার বিষয়, মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে আর কি। এগুলো যেগুলো বলা আছে মোটামুটি সব কিছুই হচ্ছে আমার পার্সোনাল লাইফের। কিন্তু এই যে বাইকের যে কথাটা আছে না, বাইকের যে টপিকটা, আমি কিন্তু বাইক চালাইতে পারি না, আমি সাইকেলও চালাইতে পারি না আর কি, মোটর বাইক তো দূরে থাক। যাই হোক, সো লাস্ট কোয়েশ্চেন উড বি, ডু ইউ থিঙ্ক ইট ইজ বেটার ফর আ চিলড্রেন টু গ্রো আপ ইন দ্য সিটি অর ইন দ্য কান্ট্রি সাইড? আপনার কাছে কী মনে হয় যে একজন শিশুর কোথায় বেড়ে ওঠাটা বেটার, এটা কি সিটিতে নাকি হচ্ছে কান্ট্রি সাইডে? আর এই যে ভিডিওগুলো আপলোড করতেছি স্পিকিং নিয়ে, সেগুলো হচ্ছে আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। প্লে লিস্টটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা ফলো করবেন, ওনাদের স্পিকিং নিয়ে আহামরি আর তেমন কোনো প্রবলেম থাকবে না। বিশেষ করে পার্ট 1টাকে আমি এখন কভার করতেছি, পার্ট 2, পার্ট 3 এগুলো আস্তে আস্তে কভার করব। ওকে, ডু ইউ থিঙ্ক ইট ইজ বেটার ফর চিলড্রেন টু গ্রো আপ ইন দ্য সিটি অর ইন দ্য কান্ট্রি সাইড? If you ask me, I would say countryside. I believe children should stay at rural areas at least before they attend school, because in this way they get the chance to explore the nature, they get exposed to other people, which makes them more confident, well behaved and cooperative. Okay, do you think it is better for children to grow up in the city or in the countryside? If you ask me, I would say countryside. I believe children should stay at rural areas at least before they attend school, because in this way they get the chance to explore the nature. They get exposed to other people, which makes them more confident, well behaved and cooperative. ওকে, সো দেখেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন আয়নার সামনে বসে বসে বা ফোনের ক্যামেরাটা ওপেন করে সময় দেন, কনফিডেন্সটা বিল্ড আপ করেন, ফ্লুয়েন্সিটা আনেন, দ্যাটস ইট। আলাদা করে কিছু শিখে লাগবে না, কমপ্লেক্স ওয়ার্ড শিখতে হবে না, কিছুই না। এটাকে সহজ করে নেন, আইএলসটাকে সহজ করে নেন, শুধু শুধু কঠিন বানানোর দরকার নেই। কঠিন জিনিস আছে আইএলসে, রিডিংয়ের এমসিকিউ কঠিন, লিসেনিংয়ের এমসিকিউ কঠিন আছে, ওগুলো কঠিন, আমিও স্বীকার করি। বাট যেটা সহজ সেটাকে কেন আমরা কঠিন করবো, তাই না? সো সিম্পলি পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন রেগুলার। আইএলস হচ্ছে 50% হচ্ছে অ্যাপ্রোচ, 50% হচ্ছে সেই অ্যাপ্রোচটাকে শিখে প্র্যাকটিস। সো আমি আপনাদেরকে অ্যাপ্রোচটাকে শিখিয়ে দিচ্ছি,
এখন আমার 50% কাজ আমি করে দিতেছি। বাকি 50টা আপনারা করেন। আসসালামু আলাইকুম।